আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম যে আপনি ফ্রিল্যান্সিং শেখার জন্য রেডি হবেন কিভাবে। এখানে আলোচনা করেছিলাম যে এই 1 থেকে 10টা বিষয় আপনি শিখবেন। এই 1 থেকে 10টা বিষয় শেখার পর আপনি ফ্রিল্যান্সিং শেখার জন্য রেডি হবেন। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব ফ্রিল্যান্সিং শেখা শুরু করবেন আপনি কিভাবে। ঠিক আছে, এখন দেখেন, গত টিউটোরিয়াল যদি আপনি না দেখেন তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, গত টিউটোরিয়ালটা আপনি দেখবেন। হ্যাঁ, এই বিষয়গুলো না জানলে, বেসিক বিষয়গুলো না জানলে আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করতে পারবেন না। তো দেখুন, ফ্রিল্যান্সিং শেখা শুরু করবেন কিভাবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজের পদ্ধতির নাম, এটা কোনো কাজের নাম না। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন বা কোন বিষয়টা শিখবেন। সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ইথিক্যাল হ্যাকিং হতে পারে বা অন্যান্য কোনো বিষয় হতে পারে। তো আমি ধরে নিলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েই ফ্রিল্যান্সিং শিখবেন। এখন আসেন আলোচনা করা যাক যে আপনি শুরুটা করবেন কিভাবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিশাল বড় একটা সেক্টর, অনেক শাখা এবং প্রশাখা রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের। তো আপনি শুরু করবেন প্রথমে এই ফেসবুক মার্কেটিং দিয়ে। যেমন ফেসবুক মার্কেটিং দিয়ে আপনি কীভাবে শুরু করবেন, প্রথমেই আপনি শিখবেন ফেসবুক মার্কেটিংয়ের হাউ টু ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ বা হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড সেট আপ। ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় আপনি এটা শিখবেন। কীভাবে শিখবেন, যেহেতু আপনি কোর্স করবেন না, আপনি ইউটিউবে যাবেন, সার্চ দিবেন যে কীভাবে ফেসবুকের পেজ তৈরি করতে হয় এবং সেট আপ করতে হয়। আপনি একটা ভিডিও দেখবেন, এই ভিডিও দেখে কমপ্লিটলি যখন আপনি একটা পেজ তৈরি করতে পারবেন, আপনি বাসায় প্র্যাকটিস করবেন। যখন আপনি পেজ তৈরি করতে পারবেন তখন আপনি শিখবেন ফেসবুক অ্যাডস। আপনি ইউটিউবে যাবেন, সার্চ দিবেন ফেসবুক অ্যাডস বা ফেসবুক বুস্টিং, লিখে সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলেই ফেসবুক অ্যাডের 3টা ভিডিও দেওয়া আছে, আপনি চেষ্টা করলে সেগুলোও দেখতে পারেন। তো আপনি ফেসবুক অ্যাড যখন শিখবেন, তারপরে আপনি শিখবেন ফেসবুক পিক্সেল সেট আপ। তাহলে ফেসবুক মার্কেটিংয়ের আপনি কী কী শিখলেন? ফেসবুক পেজ তৈরি করা শিখলেন, ফেসবুক পেজ সেট আপ করা শিখলেন, ফেসবুকের অ্যাডস শিখলেন, তারপর ফেসবুকের পিক্সেল সেট আপ শিখলেন। এই 3টা বিষয় যখন আপনি পুরোপুরি প্র্যাকটিস করে আপনার আয়ত্তে নিয়ে আসবেন, তখন আপনি ইউটিউব মার্কেটিংয়ে হাত দিবেন। ইউটিউব মার্কেটিংয়ে আপনি কি শিখবেন? ইউটিউব মার্কেটিংয়ে আপনি শিখবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। যখন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন তখন আপনি আরেকটা ভিডিও দেখবেন, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও, কীভাবে ইউটিউব চ্যানেলকে আপনি এসইও করতে পারেন। তারপর আপনি দেখবেন ইউটিউবের ভিডিও কীভাবে, এখানে ভিডিও হবে, ইউটিউব এসইও না, ইউটিউব ভিডিও এসইও। ইউটিউবের ভিডিও কীভাবে আপনি এসইও করবেন। যখন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবং যখন আপনি ইউটিউবের চ্যানেল এসইও করতে পারবেন এবং ইউটিউব ভিডিও এসইও করতে পারবেন, তখন আপনি ইউটিউবের অ্যাডস শিখবেন। আপনি ঠিক আগের মতোই ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ইউটিউব অ্যাডস লিখে, তখন আপনি ইউটিউব অ্যাডসের অনেকগুলো ভিডিও পাবেন। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিও দেখে আপনি ইউটিউবের অ্যাডস শিখবেন। তাহলে দেখুন, আপনি ইতিমধ্যে কয়টা কাজ পারেন? আপনি ইতিমধ্যে 2টা কাজ বেশ ভালোভাবে পারেন। একটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের কাজ আপনি পারেন, আরেকটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের কাজ আপনি পারেন। এই 2টা কাজ দিয়েই আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এখন আপনি কি করবেন? আপনি যদি চান যে অন্য কোনো আরেকটা কাজ শিখতে, এই 2টা কাজ ছাড়াও, তাহলে আপনি শিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের এই কাজের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু এই কাজ শিখতে হলে আপনাকে অনেক বিষয় জানতে হবে। যেমন ধরুন, সোশ্যাল অ্যাকাউন্টস সেট আপ, অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ ডিজাইন জানতে হবে, হ্যাঁ, ব্র্যান্ডিংস জানতে হবে, হ্যাঁ, ভিডিও এবং রিল সম্পর্কে জানতে হবে, ভিডিও এডিটিং জানতে হবে, কন্টেইনার প্ল্যান জানতে হবে, রিচার্জ, হ্যাশট্যাগ, হ্যাঁ, ক্যাপশন কীভাবে দিতে হবে জানতে হবে, হ্যাঁ, ওয়েবসাইট ম্যানেজমেন্ট জানতে হবে এবং আপনাকে এসইও জানতে হবে। তার মানে আপনাকে অনেক কিছু শিখতে হবে। তাহলে ধরেন আপনার এটা শেখা প্রয়োজন নেই, আমি এটা মাইনাস করে দিলাম। এটা যদি মাইনাস করে দেই তাহলে আপনি কি শিখলেন? আপনি শিখলেন ফেসবুক মার্কেটিংয়ের 3টা কাজ, ইউটিউব মার্কেটিংয়ের 3টা কাজ। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা স্কিপ করে গেলাম। এখন আপনি যেটা করবেন, প্রোফাইল সেট আপ করবেন আপনার নিজের জন্য। আগে আপনি এই জায়গায় শিখেছেন ফেসবুকের মার্কেটিং, মানে এই কাজ দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এই যে কাজগুলো শিখেছেন এইগুলো দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এখন হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ তো করবেন, কাজ পাবেন কোথায়? আপনাকে কাজ নিয়ে আসতে হবে। কাজ নিয়ে আসার জন্য আপনার কিছু সোশ্যাল সাইটে আপনার অ্যাকাউন্ট
ক্রিয়েট এবং সেট আপ করতে হবে একদম প্রফেশনালভাবে। তার মধ্যে প্রথমত হচ্ছে ফেসবুক। আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, ফেসবুকের একটা পেজ প্রফেশনালভাবে আপনার ছবি দিয়ে, হ্যাঁ, সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে আপনি একটা পেজ তৈরি করবেন। যদি না পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখবেন, তারপর ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, তারপর টুইটার, এই 4টা জায়গায় আপনি অ্যাকাউন্ট করবেন। বিশেষ করে খুব বেশি ফোকাস করবেন আপনি লিঙ্কডইনের অ্যাকাউন্টে, কারণ লিঙ্কডইন হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে ক্লায়েন্টের কোনো অভাব নেই। আপনি যদি প্রফেশনালভাবে এইখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, আপনার প্রোফাইল ভালো করে সাজাতে পারেন, তাহলে পৃথিবীতে এমন কোনো ক্যাটাগরির কাজ নেই, এমন কোনো ক্যাটাগরির ক্লায়েন্ট নেই যাকে আপনি লিঙ্কডইনে সার্চ করলে খুঁজে পাবেন না। ঠিক আছে, আশা করি আমার এই কথা থেকে আপনি বুঝতে পেরেছেন যে লিঙ্কডইন কতটুকু গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন আপনি কি করেছেন। আপনি প্রথম অবস্থায় ফেসবুক মার্কেটিং শিখেছেন, ইউটিউব মার্কেটিং শিখেছেন, জাস্ট আপনি 2টা কাজ পারেন। এখন যেটা করেছেন, আপনি এই কাজ নিয়ে আসার জন্য প্রোফাইল ক্রিয়েট করেছেন এবং ভালো করে সেট আপ করেছেন। এখন যেটা করবেন, আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে এমন কতগুলো ওয়েবসাইট যেখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন কাজ পাওয়ার জন্য, কাজ খুঁজে নিয়ে আসার জন্য, আর ক্লায়েন্ট যারা রয়েছে তারা ওই সাইটগুলোতেই অ্যাকাউন্ট করে কাজ করানোর জন্য, ওয়ার্কার বা সেলারকে খুঁজে নেওয়ার জন্য, ওয়ার্কার বা সেলারকে হায়ার করার জন্য। তো এই অনেকগুলা মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, গুরু সহ শত মার্কেট প্লেস। তো আপনার প্রথমে শত মার্কেট প্লেসে যাওয়ার প্রয়োজন নেই, আপনি প্রথমে ফাইবার নিয়ে ভিডিও দেখেন। প্রথমে দেখুন আপনি ফাইবার কি, ইন্ট্রোডাকশন টু ফাইবার, আপনি একটা ভিডিও দেখেন। তারপর ফাইবারের পলিসি সম্পর্কে জানুন, মার্কেট এবং নিশ রিসার্চ করা শিখুন, তারপর গিগ রিসার্চ করা দেখুন, তারপর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং প্রোফাইল অপটিমাইজ করুন। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইবারের এসইও আপনি শিখবেন, গিগ কীভাবে সেট আপ করতে হয় সেটা শিখবেন, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আপনার কিছু স্কিল আপনি শিখবেন, তারপর যে ফাইবারে গিগ কীভাবে প্রমোট করতে হয়, কীভাবে শেয়ার করতে হয় সেগুলো শিখবেন, হ্যাঁ, হোয়াইট হ্যাট টেকনিক শিখবেন, ব্ল্যাক হ্যাট টেকনিক শিখবেন, অর্ডার কীভাবে ডেলিভারি দিতে হয় সেটা শিখবেন এবং অ্যানালাইটিক্স শিখবেন। এই বিষয়গুলো আপনি ফাইবারে শিখবেন। শিখলে মোটামুটিভাবে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য প্রস্তুত। আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, তার আগে আমরা একটু আলোচনা করে নিই আবার প্রথম থেকে। দেখুন, প্রথমে যে আমি যেটা বলেছিলাম যে ফ্রিল্যান্সিং শেখার জন্য রেডি হবেন কীভাবে, এটা অন্য একটা ভিডিওতে আপনি দেখবেন। রেডি হওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলো শিখতে হবে। আজকে আলোচনা করে যে ফ্রিল্যান্সিং শিখা আপনি শুরু করবেন কীভাবে। তো আমি পূর্বেই বলেছি যে ডিজিটাল মার্কেটিং বিশাল বড় সেক্টর। আপনি নিজে ঘরে বসে পুরো সেক্টর শিখতে আপনার প্রচুর সময় লাগবে এবং আপনি হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দিবেন। এই জন্য আমি প্রথমে সামান্য কাজ শিখেন। আপনি প্রথমে শিখেন ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আপনি শিখেন কীভাবে ফেসবুকের পেজ তৈরি করতে হয় এবং সেট আপ করতে হয়, কীভাবে ফেসবুকের অ্যাডস তৈরি আপনি করবেন, কীভাবে পিক্সেল সেট আপ করবেন। ইউটিউব মার্কেটিংয়ে আপনি শিখবেন কীভাবে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কীভাবে আপনি ইউটিউব চ্যানেল এসইও করবেন, কীভাবে ইউটিউবের ভিডিও এসইও করবেন, কীভাবে ইউটিউবের আপনি অ্যাডস রান করবেন ইউটিউব থেকে। মানে আপনি 2টা কাজ পারেন। এই 2টা কাজ যখন আপনি ভালো করে শিখে যাবেন, তখন আপনি ইচ্ছে করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, অথবা না শিখে আপনি সরাসরি আপনি ওই কাজ নিয়ে আসার জন্য আপনি কিছু প্রোফাইল সেট আপ করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং টুইটার। এই প্রোফাইলগুলা দিয়ে যে আপনি কাজ আনবেন সেটার নাম হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এবং মার্কেট প্লেসে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা ফাইবার হোক, আপওয়ার হোক, গুরু হোক, পিপল পাওয়ার হোক বা অন্য কোনো মার্কেট প্লেস হোক। তবে আমি রিকোয়ারমেন্ট করব যে আপনি ফাইবার দিয়ে শুরু করবেন, কারণ ফাইবারটা হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে উপযোগী, কাজ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী একটা জায়গা। তো আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন। ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কিন্তু 2টা কাজ পারেন, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, একটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। এখন ওই 2টা কাজের উপর ফাইবারে আপনি 2টা গিগ ওপেন করবেন এবং আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, এখন এই কি শেষ আপনার? না, এই শেষ না। আপনি মানে মাত্র শুরু করলেন, মানে 2টা কাজ শিখেছেন, প্রোফাইল সেট আপ করেছেন এবং ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করেছেন। আপনি এখন ফাইবারে মার্কেটিং করবেন কাজ পাওয়ার জন্য এবং বাকি কাজগুলো আপনি শিখবেন। হয়তোবা হতেও পারে যে আপনি বাকি কাজগুলো শিখতে শিখতে যে 2টা কাজ পারেন, ওই 2টা কাজ দিয়ে আপনি হয়তোবা ক্লায়েন্ট পেয়ে গিয়েছেন। এখন বাকি কী কাজ আপনাকে শিখতে হবে, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি। দেখুন, মানে আমার কোর্স মডিউল আমি যেটা শিখাই আমার পেইড স্টুডেন্টদেরকে, আপনি সেটাও শিখতে পারেন ইউটিউবে সার্চ করে করে। প্রথমে হচ্ছে বেসিক নলেজ। বেসিক নলেজে আপনি কী কী শিখবেন? আপনি গুগল ড্রাইভ, ডক্স, শিট কীভাবে তৈরি করতে হয় এগুলো শিখবেন, ফাইল কীভাবে আপলোড দিতে হয়, ডাউনলোড দিতে হয় শিখবেন, ক্যানভার ডিজাইন শিখবেন, কীভাবে এক্সটেনশন এড করতে হয়, বেসিক ইন্টারনেট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং কিছু আপনার টুলস রয়েছে যেগুলো আপনি
আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি, সেগুলো আপনি দেখে নেবেন। তারপর শিখবেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি আবারও বলি, যখন আপনি দুইটা কাজ পারবেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, টুইটারে আপনি প্রোফাইল তৈরি করবেন এবং ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি কাজের জন্য চেষ্টা করবেন, অন্যদিকে কাজ শিখবেন। ঠিক এই সময় আপনি এই কাজগুলো শিখবেন। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনি শিখবেন ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডস, ফেসবুকের মনিটাইজেশন প্রসেস, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। ইউটিউবে এসে আপনি শিখবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেলে ভিডিও কীভাবে বেশি করতে হয়, ইউটিউবের মার্কেটিং কীভাবে করতে হয়, ইউটিউবের মনিটাইজেশন কীভাবে করতে হয়, ইউটিউবের অ্যাডস কীভাবে দিতে হয়, ইউটিউবের ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, ইউটিউব অ্যানালাইটিক্স অ্যান্ড কীভাবে আপনার ইউটিউব অডিট করতে হয়, এবং ইউটিউবের কম্পিটিটর কীভাবে রিচার্জ করতে হয়। ঠিক আছে। তারপর আপনি ভিডিও এডিটিং শিখবেন, সেটা ফিল্মোরা হতে পারে, ক্যাম্পাসে হতে পারে, বা অন্য কোনো সফটওয়্যারে হতে পারে। তারপর আপনি ওয়েবসাইট তৈরি করা শিখবেন, ডোমেইন হোস্টিং কি, সিপিএনএল কি, এগুলো জানবেন। ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে কাস্টমাইজ করতে হয়, ফ্রি পোর্টফোলিও সাইট কীভাবে তৈরি করতে হয়, এবং কীভাবে একটা ই কমার্স সাইট তৈরি করতে হয়। তারপর আপনি এসইওতে আসবেন। এসইওর পার্টে আপনি শিখবেন এসইওর কী কী ফ্যাক্টরস রয়েছে, কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং, তারপর অন পেজ এসইও, অফ পেজ এসইও। যখন এসইও আপনি শেখা শেষ করবেন, তখন আপনি শিখবেন ক্লায়েন্ট হান্টিং, মানে কীভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন। একটা আমি পূর্বেই বলেছি যে ফাইবার অ্যাকাউন্ট আপনি করবেন, ফাইবার দিয়ে আপনি কাজ পাবেন। তাছাড়া ফাইবার ছাড়াও মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট নেওয়ার হাজার হাজার উপায় রয়েছে। আপনি ক্লায়েন্ট হান্টিং শিখবেন ইউটিউবে ভিডিও দেখে দেখে। তারপর অ্যামাজন বুক প্রমোশন শিখবেন। অ্যামাজন বুক প্রমোশনের প্রচুর কাজ কিন্তু পাওয়া যায়, বিশেষ করে লিঙ্কডইনে অ্যামাজন বুক প্রমোশনের প্রচুর কাজ রয়েছে। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ শিখতে পারেন, এবং ফাইবার তো আমি পূর্বেই বলেছি। এছাড়া লিড জেনারেশনের প্রচুর কাজ রয়েছে, অন্যান্য কাজ থেকে তুলনামূলক এই কাজ সহজ, এবং এই কাজের ক্লায়েন্টও প্রচুর পরিমাণে পাওয়া যায়। এজন্য আপনি লিড জেনারেশনের কাজটা শিখবেন। ঠিক আছে। এখন লিড জেনারেশনের কাজের মধ্যে আপনাকে কী কী শিখতে হবে আমি এখানে লিখে দিয়েছি, এবং এই যে ওয়েবসাইট, এইটার লিঙ্কও কিন্তু আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি চেক করলে ওই লিঙ্কগুলো আবার চেক করতে পারেন। তারপর ডাটা এন্ট্রি আপনি শিখবেন। ডাটা এন্ট্রি শেখার পর আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপনারা জানেন যে কিছুটা ইংরেজি জানতে হবে, আপনি ফ্রিল্যান্সিংয়ের কিছু ইংরেজি শিখবেন। তো ফ্রিল্যান্সিংয়ের ইংরেজি নিয়ে আমার এই চ্যানেলে একটা আলাদা প্লেলিস্ট আছে, এখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আপনি যদি এই ভিডিও দেখেন, তার খুব সহজে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য যে পরিমাণ ইংরেজি জানা প্রয়োজন আপনি সেগুলো শিখতে পারবেন। তারপর পেমেন্ট মেথড, কীভাবে আপনি টাকা দেশের বাইরে থেকে নিয়ে আসবেন এই সম্পর্কে আপনি আইডিয়া জেনারেট করবেন। সিক্রেট কিছু টিপস রয়েছে, আপনি ইচ্ছে করলে গুগল অ্যাডসের বেসিক শিখতে পারেন। সেলস নেভিগেটর কি, সেলস নেভিগেটর কি, বা কি সেলস নেভিগেটর দিয়ে কীভাবে আপনি লিঙ্কডইনে পেইড মার্কেটিং করে শত শত ক্লায়েন্ট জেনারেট করবেন, আপনি সেই বিষয়ে শিখতে পারেন। দেখেন, আমি এই যতগুলো বিষয় বলেছি, অ্যাকচুয়ালি এই সবগুলো বিষয়ে আপনি যত সহজে আমার কাছ থেকে শুনেছেন, এই সবগুলো বিষয় আসলে ইউটিউব ভিডিও দেখে দেখে আয়ত্ত করাটা খুবই কঠিন একটা কাজ। ঠিক আছে। এই জন্য আমি যেটা রিকমেন্ড করব, আপনি যে কোনো কোথাও কোর্স করতে পারেন। আমার তো পেইড কোর্স আছেই, আপনি ইচ্ছা করে আমার কাছে করতে পারেন, অথবা আপনি অন্য কোনো জায়গা করতে পারেন। আপনি যে শহরে আছেন সেই শহরে কোথাও অফলাইনে কোর্স করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি রিকমেন্ড করব আপনি কাজ করেন। প্রথম অবস্থায় আমি এইখানে যে বিষয়গুলো আলোচনা করেছি, এই জায়গায় আপনি এইগুলা শিখেন। ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে, আপনি ফেসবুক মার্কেটিং শিখেন, তারপর ইউটিউব মার্কেটিং শিখেন। ফেসবুক ইউটিউব মার্কেটিং শেখার পর আপনি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল অ্যাকাউন্ট করেন, তারপর আপনি ফাইবার অ্যাকাউন্ট করেন। যদি আপনি কোথাও কোর্স না করতে পারেন, তাহলে এই দুইটা জিনিস দিয়ে আপনি কাজ করেন। এর থেকে বেশি আপনি যদি এগোতে চান ইউটিউব ভিডিও দেখে থেকে, তাহলে আপনি প্রথম অবস্থায় পারবেন না। আপনি হতাশ হয়ে, ডিমোটিভেটেড হয়ে আপনি হয়তো ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে যাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।